আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে 15 রমজান, বৃহস্পতিবার। রমজান মাসের প্রতিটি দিনই রহমত ও বরকতের দিনী ভাই বোনেরা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট আমল ও দোয়া শেয়ার করব, যা আসরের নামাজের পরে করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই আমলটি অনেক আলেমগণ গুরুত্বপূর্ণ বলেছেন এবং এটি আল্লাহর মহান নামের মাধ্যমে দোয়া করার আমল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি কি জানেন কিছু দোয়া আছে যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়, এবং কিছু সময় আছে যখন দোয়া দ্রুত কবুল হয়। তার মধ্যে একটি সময় হলো আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়। এই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া খুব দ্রুত কবুল করেন। আর চলছে পবিত্র রমজান মাস। আর রমজান মাস হলো দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস এবং রিজিকে বরকতের মাস। এই মাসে যদি কেউ মন থেকে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই নিরাশ করেন না। তাই আজ আমরা শিখব আসরের পরের বিশেষ আমল নিয়ে। তিনি ভাই বোনেরা, ইসলামে একটি বিষয় আছে, সেটাকে বলা হয় ইসমে আজম, যার অর্থই হলো মহান আল্লাহর এমন মহান নাম যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, কিছু দোয়া আছে যেগুলো আল্লাহর মহান নাম দিয়ে করা হয়। আজ আমি আপনাদেরকে সেই দোয়ার আমলটি শিখাবো, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। এই আমলটি করার সময় হচ্ছে আসরের ফরজ নামাজের পর। আপনি আসরের নামাজ আদায় করার পরে অন্তত এই ছোট্ট দোয়ার আমলটি করার চেষ্টা করবেন। আপনি নিজে করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে অবশ্যই করার জন্য বলবেন। নিয়ম মেনে আমলটি করতে হবে। ছোট্ট একটি নিয়ম আছে, নিয়মটা আমি শিখিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। দোয়াটি আগে শিখে নিন, অথবা মোবাইল স্ক্রিনশট নিন, কিংবা আপনারা কোথাও লিখে নিন। দেখে দেখে হলেও পাঠ করবেন। মাত্র 3 বার পড়তে হবে। দোয়াটি মাত্র 3 বার পড়বেন, দেখে দেখে হলেও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ। এভাবে পড়বেন। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ। এভাবে আপনি 3 বার দেখে দেখে পড়বেন। নিয়মটি আমি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দেব। আবার দোয়াটি বলবো, দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে চাইছি, কারণ আপনি আল্লাহ, আপনি ছাড়া তো কোনো উপাস্য নেই, আপনি এক ও অমুখাপেক্ষী। এই দোয়াটি আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা, মাত্র 3 বার। অর্থাৎ এই দোয়ার আমলটি করার নিয়মটি এবার বলে দিচ্ছি। আসরের নামাজ আদায় করবেন, প্রথমে কিবলামুখী হয় বসার চেষ্টা করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়বেন, অথবা ছোট দরুদ শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার দরুদ শরীফটি পাঠ করবেন। এই দরুদটি 11 বার পড়ার পরে ছোট্ট যে দোয়াটির কথা বললাম, সেই দোয়াটি আপনারা 3 বার পড়ে তারপর নিজের মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। অর্থাৎ আমি দোয়াটি আবারও বলছি, অন্তত 3 বার এভাবে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ। এভাবে 3 বার পড়ার পরে আপনি দুখানা হাত তুলে মনে যত নেক আশা আকাঙ্ক্ষাগুলো আছে আপনার মনের মধ্যে, সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। বিশেষ করে রিজিকের সমস্যা থাকলে বলবেন, কিংবা আপনার যে কোনো সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। নেক সন্তান চাইতে পারেন, সফলতার জন্য দোয়া করতে পারেন। এইসব বিষয়ে দোয়া করতে পারেন তিনি ভাই বোনেরা। একটি বিষয় মনে রাখবেন আপনারা সব সময়, দোয়া কবুল হওয়ার জন্য 3টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো হালাল উপার্জন, 2 নম্বর নামাজ আদায় করতে হবে ঠিকঠাক মতো, এবং 3 নম্বর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। যদি এগুলো আপনার মধ্যে থাকে, তাহলে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। হয়তো আজকের এই ভিডিওটি আপনার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। আজ 15 রমজান, এই আমলটি অবশ্যই আপনি করার চেষ্টা করবেন, নিজে করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও বলবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনাকেও নিরাশ করবেন না। যদি আপনি চান যে মহান রব আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুন, তাহলে নিয়ত করুন, অন্তত কমেন্ট করুন, ইয়া আল্লাহ আমার দোয়া কবুল করুন, ইয়া আল্লাহ আমার দোয়া কবুল করুন, ইয়া আল্লাহ আমার দোয়া কবুল করুন, এবং ভিডিওটি শেয়ার করুন। এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব, তখনই যেন আপনি দেখতে পান, মিস না করে ফেলেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।